সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হয়ে থাকেন কিংবা ফরেক্স ট্রেডিং করতে চান, তাহলে আপনি যদি ফেসবুকের বিভিন্ন গ্রুপ কিংবা বিভিন্ন জায়গায় একটা জিনিস দেখে থাকবেন, সেটা হচ্ছে প্রফিট হিস্টোরি। অনেকেই তাদের প্রফিট হিস্টোরি শেয়ার করে থাকে, সেখানে খুব শুধু প্রফিট আর প্রফিট, কোনো লস নাই, আবার লস হলে দুই একটা লস, বাদ বাকি সব ট্রেডে হচ্ছে প্রফিট। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আসলে ফেক প্রফিট স্টোরি তৈরি করা হয়। তো এটা শিক্ষামূলক ভিডিও, এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। তো প্রফিট স্টোরি যদি বলি, যে আপনারা ফেসবুক কিংবা টেলিগ্রাম গ্রুপ বা যে কোনো কিছুতে খেয়াল করে দেখবেন যে অনেকেই প্রফিট স্টোরি শেয়ার করে। সেখানে দেখবেন যে শুধু ট্রেডে তারা হচ্ছে প্রফিটই করছে, অনেক অনেক ডলার প্রফিট। এখানে দেখেন যতগুলো ট্রেড করছে সবগুলাই তার প্রফিট, কয়েকটা টিপি হিট করছে, কয়েকটা ম্যানুয়ালি কেটে দিছে। এবং এখনকার সময়ে মোবাইলের এই প্রফিট স্টোরি বেশি চোখে পড়ে, যদিও হচ্ছে এইগুলোর বেশিরভাগই ফেক, কিছু আছে রিয়েল, বাদ বাকি হচ্ছে ম্যাক্সিমামই ফেক প্রফিট স্টোরি পাওয়া যায়। আগে যদিও এই ধরনের হচ্ছে MT4 টার্মিনালের প্রফিট স্টোরি শেয়ার করলে যদিও বোঝা যাইতো মানে ভুয়া কি হচ্ছে সঠিক, মোবাইলের এই স্ক্রিনশট দেখে আসলে কোনো বোঝার উপায় নাই যেটা রিয়েল প্রফিট স্টোরি না ফেক স্টোরি। প্রফিট স্টোরি কিভাবে তৈরি করা হয় এটা নিয়ে আসলে আজকের ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি এখন মেটাট্রেডার 4 টার্মিনাল ওপেন করতেছি। এখন আমি আপনাদের সামনে একটা ফেক প্রফিট স্টোরি তৈরি করে দেখাবো যে কিভাবে আসলে এগুলা তৈরি করা হয়। যেই ভিডিও দেখে আপনারা আসলে বুঝতে পারেন এবং শিখতে পারেন এবং কোনো রকম প্রতারিত না হন, এই কারণে আসলে এই ভিডিওটা বানানো। তো আমি এখন ওই যে আপনাদের এক্সনেসের ওই রিভিউ দেওয়ার জন্য একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, সেই ডেমো অ্যাকাউন্টটাই আমার লগ ইন করা আছে। তো এই অ্যাকাউন্টে আমি এখন সেই ফেক প্রফিট স্টোরি তৈরি করে দেখাবো। এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স আছে $774। এখানে ডেমো অ্যাকাউন্ট উপরের দিকে খেয়াল করলে দেখবেন। অ্যাকাউন্ট হিস্টোরিতে যায় যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন যে এইখানে লাস্ট মান্থ মাত্র 4টা ট্রেড করা আছে। তো এই হিস্টোরিটাকে আমরা এখন আজকে কাস্টম পিরিয়ডে যেয়ে আজকের হিস্টোরিতে নিয়ে আসি, টুডে হিস্টোরিতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওকে করে ক্লিক করে দিলাম। এখন দেখেন আজকে কোনো ট্রেড করা নাই, কোনো হিস্টোরি নাই। যাতে খুব দ্রুত এই প্রফিট হিস্টোরি তৈরি করা যায়, এই কারণে আমি একটা এক্সপার্ট অ্যাডভাইজারের সাহায্য নিব। সেই এক্সপার্ট অ্যাডভাইজার কি করবে, সেই এক্সপার্ট অ্যাডভাইজার করবে আমি যখন একটা ট্রেড বসাবো, সে অটোমেটিক টেক প্রফিট এবং স্টপ লস সেট করে দিবে। কারণ আপনি যদি রিয়েল ট্রেডিংয়ে এই ধরনের এক্সপার্ট অ্যাডভাইজার দরকার হয়, তাহলে বলবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, আপনার টেক প্রফিট এবং স্টপ লস বসানো অনেক সহজ হয়ে যাবে। তো আমি প্রথমে আমার যে এক্সপার্ট অ্যাডভাইজার আছে সেটার সেটিং করে নেই। সেটিং যদি আমি করে রাখছি, অ্যাবাউটে কমনে যায় আমি এখানে লাইভ ট্রেডিংয়ে এটা কাজ করবে, এটার জন্য অ্যালাউ করে দিছি। এখানে সবগুলো বাটন ওকে করে দিছি। এখন ইনপুটে যায় আমি যখনই একটা ট্রেড ওপেন করব, তখন সেই ট্রেডটার টেক প্রফিট সে 5 পিপ সেট করে দিবে। তাহলে আমি এখানে 50 পিপেটি সেট করে দিলাম, আর স্টপ লস 1000 মানে 100 পিপস সেট করে দিলাম। সেট করে দিয়ে ওকে করে দিলাম। এখন আমরা যদি হচ্ছে অটো ট্রেডিংয়ে চালু করি, তাহলে এখানে দেখবেন যে এটা হাসতেছে, তার মানে কি অটো ট্রেডিং রানিং আছে। এখন আমি এখানে যতগুলা পেয়ার আছে সবগুলা পেয়ারে বাই এবং সেল ট্রেড ওপেন করব অনেক দ্রুত, যাতে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি হয় এবং সময় নষ্ট না হয়, যাতে এটা রিয়েল মনে হয় এবং আমি মনে করেন যে আমি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতেছি। এর জন্য আমি প্রত্যেকটা ট্রেড সেম লটে করব, কারণ % এই লটে আমি হচ্ছে প্রত্যেকটা ট্রেড ওপেন করব, একটা চার্ট ওপেন করব আর এখানে ট্রেড ওপেন করে ফেলবো। তো আমি শুরু করতেছি। পরবর্তী আপনারা প্রফিট হিস্টোরি তৈরি হওয়ার পরে ভিডিও শেষের দিকে গেলে আমি আরো আসলে আপনাদেরকে বুঝাই দিব। তো প্রথম ট্রেড ওপেন করতেছি, প্রথমে একটা বাই ট্রেড মারলাম USD CHF এ। এখন এখানে দেখেন টেক প্রফিট অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। এটা টেক প্রফিট আরো বাড়াই দেওয়া যাইতো, কিন্তু এই ট্রেডগুলোর প্রফিটে যাইতে অনেক বেশি সময় লাগবে, এই কারণে আমি শর্ট টেক প্রফিট নিলাম। আর একটা সেল মারলাম, সেলেরও টেক প্রফিট বসে গেছে, দেখছেন অটোমেটিক বসতেছে। আর স্টপ লস এই যে এখানে আমি যতগুলা ট্রেড ওপেন করব, এই এক্সপার্ট অ্যাডভাইজার সবগুলা স্টপ লস টেক প্রফিট এগুলো সেট করতে করতে সে যাবে। তো চলুন আমরা আরও ট্রেড ওপেন করি। আমরা JP USD পেয়ারে গেলাম, একটা বাই ট্রেড মারলাম, একটা সেল ট্রেড মারলাম। M30 পেয়ারে যাই, যেহেতু আমরা চার্ট দেখার কোনো দরকার নাই, আমরা এখন ফেক প্রফিট স্টোরি তৈরি করব। তারপরে EURUSD পেয়ারে আসলাম। EURUSD পেয়ারে আসার পর এখানে একটা বাই মারলাম, এখানে একটা সেল মারলাম। এখন অ্যাকাউন্ট হিস্টোরি দেখেন আমাদের কিন্তু এখনো কোনো ট্রেড প্রফিটে হিট করে নাই। তো নেক্সট পেয়ারে চলে যাই। নেক্সট পেয়ারে একটা বাই একটা সেল, তারপর নেক্সট পেয়ারে একটা বাই একটা সেল, নেক্সট পেয়ারে। এটা যারা ফেক তৈরি করে আসলে অনেক সময় নিয়ে তৈরি করে, আমি আপনাদের শেখানোর মানে বোঝানোর জন্য যে ফেক প্রফিট স্টোরি কিভাবে তৈরি করা যায়, সেজন্য এটা খুব তাড়াতাড়ি করতেছি। তো যাই হোক, পরবর্তী পেয়ারে বাই সেল, আর পরের পেয়ারে
আমার ইন্টারনেট স্লো কাজ করতেছে, এই কারণে আসলে চার্ট আসতে সময় লাগছে, কিন্তু টেড ওপেন করতে টাইম লাগবে না, কারণ এটা ডেমো অ্যাকাউন্ট। ডেমো অ্যাকাউন্টে যেহেতু রিয়েল মানে যারা লিকুইডিটি প্রোভাইড করে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ডিরেক্ট সার্ভারের সঙ্গে হিট করে টেড ওপেন হয়ে যাচ্ছে, এই কারণে খুব দ্রুত ওপেন হচ্ছে। আপনার রিয়েল ট্রেডিং এত ফাস্ট ওপেন নাও হইতে পারে। একটা ট্রেডিংয়ের ট্রেড ওপেন হওয়ার টাইম হচ্ছে 1/2 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডের হাফ টাইমের মধ্যেই ট্রেড ওপেন হয়ে যায়। তাহলে এর মধ্যে দেখলেন আমি অনেকগুলা ট্রেড ওপেন করে ফেলছি, আমার ব্যালেন্স আছে 774। এদিকেও আপনারা হচ্ছে খেয়াল করবেন। আরও ট্রেড ওপেন করি। তা আমি প্রত্যেকটা পেয়ারেই বাই সেল আসলে ওপেন করতেছি, যাতে প্রত্যেকটারই টেক প্রফিট স্টপ লস এগুলো সেট হয় এবং আমার টিপি খুব দ্রুত হিট করতে থাকে। তার মানে আমি যতগুলো পেয়ার আছে সবগুলাতেই আস্তে আস্তে এরকম চালু করতে থাকি বাই সেল। মার্কেট একটু মুভ করলেই টেক প্রফিট এবং স্টপ লস সেট হয়ে যাচ্ছে। দেখুন এক পিপস মুভ করবে, টেক প্রফিট স্টপ লস সেট। সেলটা কি ওপেন হয়েছে খেয়াল করে ওপেন করা লাগবে। এখানে এসে বাই সেল পিপস মুভ করো, মুভ করলেই টেক প্রফিট স্টপ লস এগুলো সেট হয়ে যাবে। কোনোটার কি স্টপ লস টেক প্রফিট সেট হওয়া বাকি আছে? যতগুলো ট্রেড করছি না সবগুলারই সেট হয়েছে মোটামুটি। আরও পেয়ারের দিকে যাচ্ছি, তো এইখানে চলে আসলো, এটাতেও বাইসেল মারলাম। এর পরবর্তী পেয়ারে আমি অনেকগুলা পেয়ারে মারতেছি। এতক্ষণে আমি অনেকগুলা ট্রেড ওপেন করে ফেলছি, আপনি যদি দেখাই তাহলে দেখেন অনেক ট্রেড ওপেন করে ফেলছি আর প্রফিট হিস্টোরি তৈরি করার জন্য, যাতে খুব দ্রুত আপনাদের সামনে একটা হিস্টোরি তৈরি হয়ে যায় প্রফিটের, এটা দেখানোর জন্য। এখন আপনি মনে করেন যে অনেক ট্রেড সে ম্যানুয়ালি ক্লোজ করছে, কারণ এখান থেকে যদিও একটা ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে দিলাম, তাহলে দেখেন এখানে একটা ট্রেড দেখাচ্ছে হচ্ছে হ্যাঁ সে ম্যানুয়ালি ট্রেড বন্ধ করছে, আরও রিয়েলিস্টিক লাগলো। এখানে একটা ক্লোজ করে দিলাম, এখন আরও রিয়েলিস্টিক। এই ট্রেডগুলো আমি হচ্ছে ম্যানুয়ালি বন্ধ করছি। তাহলে বুঝতে পারছেন অবস্থা। এখন কোনো কিছু করবো না আমি, যেহেতু অনেকগুলা ট্রেড ওপেন করে ফেলছি। এখন আমার লস আছে $68, এখানে 777 থেকে $794 পর্যন্ত প্রফিট হয়ে গেছে, মানে অনেকখানি প্রফিট করে ফেলছি, $19। তো আমি এখানে ভিডিওটা টেনে দিব যাতে প্রফিট হিস্টোরিটা ফুল হয়ে যায়। তো প্রফিট হিস্টোরিটা অটোমেটিকলি আসতে থাকুক, ততক্ষণে আমি ঘুরে আসতেছি। তো এখন আমরা প্রফিট হওয়ার জন্য ওয়েট করি, এখন আমাদের কোনো কাজ নাই, আমাদের এখন কাজ হচ্ছে ওয়েট করা। ট্রেডগুলো এখন প্রফিটে হিট করবে আর আমার অ্যাকাউন্ট হচ্ছে এখন সবুজ হইতে থাকবে, এই অ্যাকাউন্টটা সবুজ হয়ে, এর কথা বলতে বলতে একটা ট্রেড প্রফিটে চলে গেল, হিট করে গেল। এবং যারা প্রফিট হিস্টোরি শেয়ার করে তারা কিন্তু তাদের রানিং যে ট্রেড, যেখানে রানিং এর ট্রেডের কি অবস্থা, কত লসে আছে, এটা কিন্তু শো করে না। তারা শো করে তাদের হচ্ছে অ্যাকাউন্টের প্রফিট হিস্টোরি, যে আমরা কত প্রফিট করতেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কথা বলতে বলতে কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে। অলরেডি $23 প্রফিট করে ফেলছি, কোনো নিয়ম নাই, কোনো ট্রেডিং সিস্টেম নাই, কোনো কিছু নাই। এখানে $74 লসে আছে আর এদিকে আমি $23 লাভে আছে। তো যাই হোক, আমি এখন ভিডিওটা টেনে দিব আর আপনারা দেখতে থাকেন। প্রফিট স্টোরি আস্তে আস্তে আমাদের অ্যাকাউন্ট ভরতে থাকবে এই লিস্টটা। হ্যাঁ বন্ধুরা, আমাদের ফেক প্রফিট হিস্টোরি মোটামুটি তৈরি করা কমপ্লিট। এর চাইতে বেশি তৈরি করতে গেলে আরো অনেক বেশি সময় লাগবে। অলরেডি 24 মিনিট হয়ে গেছে। তো এখানে দেখেন আমার কিন্তু আমি ভিডিও বানাতে শুরু করছি মাত্র 24 মিনিট হলো। এর মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, মোটামুটি 28টা ট্রেড প্রফিটে চলে গেছে এবং টোটাল প্রফিট হচ্ছে $67। চিন্তা করতে পারেন। এবং রিয়েলিস্টিক করার জন্য 2-1টা ট্রেড আমি হচ্ছে ম্যানুয়ালি ক্লোজ করছি এবং প্রত্যেকটা ট্রেডে স্টপ লস এবং টেক প্রফিট দেওয়া আছে এবং সবগুলা ট্রেডই হচ্ছে টেক প্রফিট হিট করতেছে। এবং আমি যখন আপনার সঙ্গে কথা বলতেছি তখনও দেখবেন যে হচ্ছে প্রফিট হিট করতেছে। তো মোট প্রফিট হয়ে গেল $74। তো যারা আপনাদের সঙ্গে ফেক প্রফিট স্টোরি শেয়ার করে, আমি বলতেছি না যে সবাই শেয়ার করে, কিছু কিছু যারা ফেক প্রফিট স্টোরি শেয়ার করে, কেন শেয়ার করে আসলে তারাই জানে। তারা দেখবেন যে এইভাবে হচ্ছে অনেক সময় প্রফিট স্টোরি শেয়ার করে। তখন আপনি যখন হচ্ছে টেক প্রফিট আর
তারপর হচ্ছে স্টপ লস, তারপরে কত প্রাইসে কিনছে সেটার উপরে যদি আপনি দেখেন, একটু খেয়াল করেন, প্রতারণাটা আসলে বুঝতে পারবেন। আর মোবাইলের ক্ষেত্রে মোবাইলে সে একটা সমস্যা হয়ে গেছে এইখানে, যদিও আগে কম্পিউটার থেকে স্ক্রিনশট দিত সেগুলোতে টেক প্রফিট স্টপ লস এগুলো সবকিছু বোঝা যাইতো, এখন হচ্ছে মোবাইলে এগুলা টেক প্রফিট স্টপ লস এগুলা ক্লিয়ার বোঝা যায় না, যার কারণে এই জিনিসটা আরো ধরা অনেক কঠিন হয়ে গেছে। আর সবাই দেখবেন যে প্রফিট হিস্টোরিটা শেয়ার করে, কিন্তু তার যে রানিং ট্রেড আছে, আমার এই রানিং ট্রেডটাতে এখন $85 লসে আছে, তার এগেনস্টে আমার প্রফিট হয়েছে $74। খারাপ না কিন্তু। এইভাবে আসলে ফেক প্রফিট স্টোরি তৈরি করা হয়। যখন আপনাদের সঙ্গে কথা বলছি আরও কিছু প্রফিট হয়ে $90 হয়ে গেল, অনেক বেশি প্রফিট করে ফেলছি। আসলে মোবাইলে প্রফিট স্টোরি কেউ যদি শেয়ার করে সেটা ধরার মতো আসলে কোনো বুদ্ধি নাই, কারণ সেখানে আপনি টেক প্রফিট স্টপ লস এগুলা কোনো কিছুই দেখতে পাচ্ছেন না। যদি কম্পিউটারে এরকম স্ক্রিনশট শেয়ার করে সেগুলাতে আপনি খেয়াল করে দেখবেন যে স্টপ লসের ঘরটা ফাঁকা থাকে, মানে তারা কোনো স্টপ লসই সেট করে না। আর টেক প্রফিটের ঘরে এরকম টেক প্রফিট দেওয়া থাকে। আর যদি স্টপ লস দেওয়া থাকে, যে আমি আপনাদের সঙ্গে দেখালাম যে 100 পিপ স্টপ লস, 5 পিপস হচ্ছে প্রফিট, মানে টেক প্রফিট, এটা নিয়ে আসলে ট্রেড করা হয়েছে। এই কারণে দেখেন প্রফিটের বন্যা বয়ে গেছে। এখন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে $104 প্রফিট হয়ে গেছে, এবং অনেকগুলা ট্রেড এখনো প্রফিটের কাছাকাছি আছে, মানে আর 10 মিনিট ওয়েট করলে প্রফিটের পরিমাণ আরও বেড়ে যাবে। তো এখন আমাদের লসে চলে গেল $138, প্রফিট হলো $104। আপনারা বুঝতেই পারলেন যে কীভাবে ফেক প্রফিট স্টোরি তৈরি করা হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে চাপ দিবেন। আর ফরেক্স এলবিডি সম্পর্কে কোনো পরামর্শ, আমার কোন বিষয়ে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই ভিডিওগুলো আমার নোট করা আছে, আমি সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দিতে চেষ্টা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।